আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লগারিদমের পার্ট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ইনসেটে দেখো বন্ধুরা একটা প্রশ্ন আছে 40তম বিসিএস। প্রশ্ন হলো 196 কোন শর্তে log of 1 to the base a equal to 0। দেখো এখানে ক আর গ শর্তটা দেখো a greater than 0 দোনো জায়গায়, এক জায়গায় a not equal to 1 আর এক জায়গায় কিন্তু a equal to 1। খ আর গ তে দেখো দোনো জায়গায় কিন্তু a not equal to 0। খতে আছে দেখো a greater than 0 আরেকটা শর্ত, আর গতে আছে a less than 0। দেখো চারটা শর্তই কিন্তু কাছাকাছি, তাহলে কোন শর্তটা আমাদের সঠিক উত্তর হবে? তাহলে আমরা বলে দিলাম যে এই উত্তরটা আমাদের সঠিক উত্তর হবে। এবং এই উত্তরটা কেন আমাদের সঠিক উত্তর হবে এটা যদি তুমি জানতে চাও তাহলে আমাদের আজকের প্রেজেন্টেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবা। এবং তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে নোটিফিকেশন আকারে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইজি ম্যাথ সিএম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। নিঃসন্দেহে বন্ধুরা তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা আজকে আমরা লগারিদম পার্ট 1 নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। লগারিদম এমন একটা চ্যাপ্টার যেটা হলো আমাদের নবম শ্রেণী থেকে শুরু এবং নবম দশম শ্রেণীর পরে এইচএসসি তেও কিন্তু আমাদের লগারিদম আছে। যারা তোমরা সায়েন্স পড়বা তারা কিন্তু তার জীবনে সব সময় এই লগারিদমের ব্যবহার করতে হবে। এবং যারা সায়েন্স পড়বা তারা মনে রাখবা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে কিন্তু লগারিদমের ব্যবহার আছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। দেখো লগারিদম শব্দটা কিন্তু দুইটা গ্রিক শব্দ থেকে আসছে, সেটা একটা হলো লোগোস আর একটা হলো অ্যারাথমাস। লোগোস শব্দটার অর্থ হলো আলোচনা আর অ্যারাথমাস শব্দের অর্থ হলো সংজ্ঞা। তাহলে এটা সংজ্ঞা বললে কিন্তু মনে হয় যে সংখ্যা নিয়ে আলোচনা। সংখ্যা নিয়ে আবার আলোচনা কি? সংখ্যা নিয়ে আলোচনা তো বন্ধুরা আমরা নাম্বার সিস্টেমে এর আগে করেছি, যেমন বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আরো অনেক সংখ্যা। তাহলে এখানে আবার কোন সংখ্যা? এখানে আসলে মূলত বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যার মধ্যে যে সকল সংখ্যা পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা সেগুলি নিয়ে কিন্তু আলোচনা হবে। ঋণাত্মক সংখ্যার কখনোই কিন্তু লগারিদম হয় না। সো দ্যাট আমরা এখানে বলতে পারি এখানে কিন্তু এক ধরনের বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করা হবে। তাহলে সংজ্ঞায় আমরা বলতে পারি গণিতে যে শাস্ত্রে বিশেষ সংখ্যা নিয়ে আলোচনা করা হয় সেটি হলো লগারিদম। আসলে লগারিদমটা মূলত আসতে হলো লগারিদমের প্রথম তিনটা অক্ষর বা লেটার থেকে। এবং এই লগারিদম লেখার নিয়ম হলো log of x to the base a equal to কত? 1। তাহলে দেখো এটা প্রতীক যদি হয় এইটা, তাহলে এটা পড়ার নিয়মটা কি? পড়ার নিয়মটা দেখো log of x to the base a, দেখো base a is equal to n। এখন দেখো যদি আমরা বাংলায় করতে চাই তাহলে লিখবো যে a ভিত্তিক log of x সমান n। তার মানে a ভিত্তিক log of x সমান n। এই হলো আমাদের লগ পড়ার নিয়ম। এখন দেখো যেহেতু লগটা কিভাবে প্রকাশ এবং কিভাবে লেখা হয় সেটা আমরা জানলাম, তাহলে এখন আমরা জানবো যে লগটা সবার প্রথম পৃথিবীতে কে আবিষ্কার করলো? একজন স্কটিশ গণিতবিদ, নাম হলো জন নেপিয়ার।
1614 সালে প্রথম লগ আবিষ্কার করেন এবং উনি যে লগটা আবিষ্কার করেন সেই লগটা কিন্তু ছিল মূলত ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগকে অনেক সময় আমরা কিন্তু অঙ্ক করার সময় এল লং বলি, আসলে এগুলি কিন্তু এলওজি লগ এইভাবে পড়তে হয়, লগ এভাবে না, এল এভাবে পড়তে হয়, লং না। তাহলে পড়ার নিয়মটা ঠিক রাখা বাঞ্ছনীয়। এবং দেখো এল মানে কিন্তু ই ভিত্তিক লগ এবং এই লগটাকে বলা হয় ন্যাচারাল লগ এবং বাংলায় আমরা বলি স্বাভাবিক লগ। দেখো উনি এই লগটা আবিষ্কার করার পর এই যে নিচে যে ই আছে, ই মানে কিন্তু এক্সপোনেনশিয়াল, এই ই এর একটা মান আছে 2.718 ডট 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 অসংখ্য সংখ্যা পর্যন্ত এর মান, কারণ এই ই কিন্তু একটা অমূলক সংখ্যা, যেটা সংখ্যা নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম তখন বলছিলাম। এই সম্পর্কে তোমার যদি বিস্তারিত জানতে হয় তাহলে অবশ্যই বেল আইকনে প্রেস করে আমাদের লিংক থেকে জেনে নিবা। এখন দেখো এই ই ভিত্তিক লগ দিয়ে লগের সমাধান করতে একটু জটিল হয়ে যায় বিধায় পরবর্তীতে আরেকজন গণিতবিদ যার নাম হলো হেনরি ডিক্স 1617 সালে আরেক ধরনের লগ আবিষ্কার করেন যে হলো পেন ভিত্তিক লগ এবং এই লগটাকে বলা হয় কি কমন লগ, যার বাংলা হলো সাধারণ লগ। এবং এই ব্যক্তি যখন লগটা আবিষ্কার করে তখন ই ভিত্তিক লগ দিয়ে লগের যে মানগুলি বাহির করা হয় তার থেকে অনেক সহজ হয়ে যায় পেন ভিত্তিক লগ দিয়ে মান বাহির করা। এবং উনি তার জীবন দশায় প্রায় 30,000-এর মতো লগের মান নির্ণয় করেন। মূলত লগ আবিষ্কার হয় কিন্তু সূচকীয় সংখ্যাকে লগারিদমিক সংখ্যায় প্রকাশ করার জন্য। সূচকের অঙ্ক যখন জটিল হয়ে যায় তখন সেই অঙ্কটাকে সহজ করার জন্যই কিন্তু লগারিদমের উৎপত্তি। তাহলে লগের সাথে সূচকের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা একটা সংখ্যার মাধ্যমে দেখব। ডেফিনিশনটা দেওয়ার সাথে সাথেই তুমি ইনশাআল্লাহ এটা সম্পর্কে অনেক কিছু ধারণা নিতে পারবে। সংখ্যা যদি a to the power n equal to x হয় তবে a greater than 0 এবং a not equal to 1 এর জন্য n কে এই পাওয়ারটাকে x এর a ভিত্তিক লগারিদম বলা হয়, যেখানে n is equal to log of x to the base a। এইগুলো লগারিদমের সংজ্ঞা। এই সংজ্ঞাটা কিন্তু বইয়ের ভাষাতে লেখা। এই সংজ্ঞাটা কিন্তু বুঝতে হলে তোমারে 3 থেকে 4 বার পড়া, আমি যে একটু আগে প্রকাশ করে যে নিয়ম বললাম সেই অনুসারে যদি তুমি 2-3 বার পড়ো তাহলে তোমার কাছে ক্লিয়ার হবে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে ইনশাআল্লাহ এটাকে আরেকটু রিডিউস করে দিব শর্ট সিস্টেমে, আমরা ট্রিক্সের মাধ্যমে দেখাই, তাহলে হয়তো ইনশাআল্লাহ তুমি অনেক বুঝে যাবে। দেখো এখানে আমরা লিখছি সংজ্ঞা অনুসারে এটা হলো সূচকের সমীকরণ, আর সংজ্ঞা অনুসারে এটা হলো আমাদের লগারিদম সমীকরণ। এবং এই সমীকরণে যখন আমরা সংজ্ঞা অনুসারে এইভাবে লিখব তখন অবশ্যই আমাদের এখানে a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকুয়াল টু 1 লিখতেই হবে কন্ডিশনটা। কন্ডিশন ছাড়া কিন্তু কখনোই সংজ্ঞা হবে না। তাহলে দেখো a x আর n এর যে সকল মানের জন্য এই সূচকীয় সমীকরণটা সিদ্ধ হয় সেই সকল মানের জন্য এই লগারিদমিক সমীকরণটাও কিন্তু সিদ্ধ হয়।
তবে এই কন্ডিশন তাকে মানতেই হবে। তাহলে দেখো এখানে আমরা একটা সিম্বল ব্যবহার করতে পারি, যে সিম্বলটার নাম হলো ইফ এন্ড অনলি ইফ। এটার অর্থ হলো যদি এবং কেবল যদি। এই কথার অর্থ হলো এই সূচকীয় সমীকরণ যে সকল মানের জন্য স্যাটিসফাইড করবে সেই সকল মানের জন্য এই লগারিদম সমীকরণটা স্যাটিসফাইড করবে এই শর্তগুলি মেনে। তার মানে এই এক্সপ্রেশনটা যে সকল মানের জন্য সত্য হবে, এই এক্সপ্রেশনটা সেই সকল মানের জন্য সত্য হবে। অর্থাৎ এই সমীকরণটা সূচকীয় সমীকরণ হলো এই লগারিদমিক সমীকরণের পরিপূরক। এবং দেখো এই দুইটা সমীকরণের মধ্যে একটা চমৎকার মিল আছে, সেটা হলো এই যে এটা এই এ কিন্তু হলো সূচকের বেস এবং এই এটা হলো লগের বেস। মনে রাখতে হবে সূচকের বেস এবং লগের বেস কিন্তু সেম। তাহলে সূচক সম্পর্কে আমরা একটু জানি, কিন্তু লগারিদমিক সম্পর্কে কিন্তু আমরা আজকে কথা। তাহলে আমরা বোঝার চেষ্টা করি আসলে লগটা কি। দেখো এখানে যদি আমরা লিখি log of 8 to the base 2 is equal to কত, এইভাবে যদি একটা খালি ব্র্যাকেট দিয়ে দেই কত, তাহলে দেখো এটা কিন্তু লগের দেখো বেস যা সেটা কিন্তু সূচকের বেস। তাহলে সংজ্ঞানুসারে যদি আমরা এটাকে চেঞ্জ করি, তাহলে দেখো সংজ্ঞানুসারে যদি আমরা এটাকে চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে দেখো এই লগারিদম সমীকরণটা যখন সূচকে চলে আসবে তখন এই যে দুই ভিত্তিক লগ সেই দুইটা কিন্তু এখানে চলে আসবে, এই ফাঁকা ঘরটা কিন্তু এখানে চলে আসবে এবং এখানে চলে আসবে এই। এখন দেখো বন্ধুরা এই সূচকীয় সমীকরণের 2 এর উপরে কত দিলে 8 হয়? নিশ্চয়ই তুমি এটা বুঝে গেছো যে 2 এর উপর 3 দিলে 8 হয়। তাহলে এখানে অবশ্যই ফাঁকা ঘরটা 3 হবে। তার মানে এই log of 8 to the base 2 এই কথাটার অর্থ হলো 2 এর সাথে 2 এর কতবার গুণ করলে 8 হবে। দেখো 2 এর 3 বার গুণ করলে কিন্তু 8 হয়। দেখো 2 এর উপরে 3 পাওয়া, তার মানে 2 এর 3 বার গুণ করলে কিন্তু 8 হয়। তার মানে log of 8 to the base 2 অর্থ হলো বেসটাকে কতবার গুণ করলে অফের সমান হবে। এখন দেখো আরো দুই একটা আমি উদাহরণ দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এটা যদি 16 টু দি বেস 2 ইকুয়াল টু ধরি আমরা x ধরলাম, তাহলে দেখো সংজ্ঞানুসারে এখানে লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত 16। তাহলে দেখো 2 এর উপর কত দিলে 16 হয়? নিশ্চয়ই তুমি জানো যে 2 এর উপর আমরা যদি x এর জায়গায় 4 দিই তাহলে 16 হবে। তার মানে এই x এর মানটা কিন্তু 4। তার মানে 2 এর 4 বার গুণ করলে কিন্তু 16 এর সমান হয়। আরো সহজভাবে তুমি যদি বুঝতে চাও তাহলে দেখো এখানে যদি আমরা log of 2 to the base 2 লিখি, তাহলে আমরা জানি দেখো log of 2 to the base 2 is equal to আমরা এটা কিন্তু জানি হলো 1, মানে log of যত বেস যদি তত হয় তাহলে log এর মান 1 হয়। এই কথার অর্থ হলো এই 2 কে কতবার গুণ করলে এই 2 হয়, তাহলে এই 2 কে একবার গুণ করলে কিন্তু এই 2 হয়। এইজন্য log of 2 to the base 2 কে আমরা কিন্তু 1 লিখি। তাহলে বন্ধুরা আরো বিস্তারিত কিছু আলোচনা করি, তাহলে তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা যেহেতু সূচকীয় সমীকরণ লগারিদমিক সমীকরণের পরিপূরক এবং এই দুজনের মধ্যে একটা মিল আছে, সেই মিলটা হলো সূচকের বেসটা কিন্তু লগের বেস একই বেস। দেখো আমরা যদি এটারে এক্সপ্লেইন করি a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু x, সেই ক্ষেত্রে আমাদের এই n টা কিন্তু আমাদের হলো পাওয়ার, যেটা আমরা বাংলা বলি শক্তি বা ঘাত, যেটাতে আরো অথবা দিয়ে আমরা লিখতে পারি এক্সপোনেন্ট, যেটাকে আমরা বলতে পারি ইনডেক্স নাম্বার, যেটাকে আমরা বলতে পারি ডিগ্রি। দেখো এবং আমরা এটারে বলতে কি বেস, বেস মানে কি ভিত্তি। এবং এই x টা কি, এই x টা হলো আমাদের পজিটিভ নাম্বার। তাহলে এই x টাকে আমরা কি করব, অলওয়েজ পজিটিভ নাম্বার দিব, কারণ
সূচকের এই বেজের উপর যে মানগুলি আমরা বসাবো সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এই এক্সটা কিন্তু অলওয়েজ কি হবে, পজিটিভ নাম্বারই গ্রহণ করবে। তাহলে দেখো আমরা যদি এই সূচকীয় সমীকরণের মধ্যে কটা মান ধরে বসাই, যে a টু দি পাওয়ার n ইকুয়াল টু x এর মধ্যে কটা মান বসাই, তাহলে দেখো আমাদের a ইকুয়াল টু প্রথম আমরা ধরলাম 0 এবং x ইকুয়াল টু যদি আমাদের 2 হয়, তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দেখো 0 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 হয়। তাহলে দেখো এই n এর মান যদি 1 হয় তাহলে 0 রে একবার গুণ করলে কিন্তু 0 হয়, আবার 2 হলে দুইবার গুণ করলে 0 হয়। আবার দেখো এটা 3 বার যতই ধরি না কেন এটা 0 হয়। তাহলে পৃথিবীতে দেখো এমন কোন সংখ্যা আছে যেটা ধরলে এই 2 এর সমান হবে, 2 বার সমান হবে? আমি বলবো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর মান যদি আমরা 0 বসাই এই সমীকরণে, এই সমীকরণটা স্যাটিসফাইড হয় না। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত বলতে পারি a নট ইকুয়াল টু কি 0। তাহলে a আবার যেহেতু 0 তাহলে আমরা বলতে পারি এটা কিন্তু পজিটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার আমরা নিব না এই কারণে যে এই ক্ষেত্রে পজিটিভ যেহেতু 0 না, তার মানে এটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ মানটা আমরা নিব না, কারণ লগারিদমের ক্ষেত্রে নেগেটিভ মান বর্জনীয়। এই কারণে আমরা নেগেটিভ মানটা বাদ দিয়ে দেব। এখন দেখো আমরা যদি a এর মানটা ধরি 1 আর x এর মানটা যদি 4 ধরি, তাহলে দেখো এই সূচকীয় সমীকরণে যদি আমরা a এর মানটা 1 বসাই, তার উপরে যদি n হয় ইকুয়াল যদি 4 হয়, এবার তুমি এরকম চিন্তা করো যে n এর মান যদি 1 হয় তাহলে তো এটা 1 হয়, তুমি জানোই। n এর মান 2 হলে 1 কে দুইবার গুণ করলে কিন্তু 1 ই হয়ে যাবে। উপরে পাওয়ার যাই হোক না কেন এই 1 এর মান সব সময় 1 ই হবে। এবং দেখো n এর মান 0 হলেও কিন্তু এটা 1 হবে। এবং মাইনাস যদি হয়, দেখো -2 যদি হয় তাহলে 1/1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, তাহলে 4 বারবার কিন্তু 1 এর সমান হয়। 4 কি কখনো 1 এর সমান? প্রশ্ন করলে তুমি বলবা উত্তর না। তার মানে আমরা বুঝলাম যে এই সূচকীয় সমীকরণের ক্ষেত্রে এর মানটা 1 গ্রহণযোগ্য নয়। তাহলে গ্রহণযোগ্য মানটা কি? a > 0। এখন দেখো বন্ধুরা, আমরা যদি একটা সংখ্যা রেখা নিই তাহলে তুমি হয়তো ইনশাআল্লাহ পুরোটাই বুঝতে পারবা। দেখো সংখ্যা রেখা আমরা এই পাশে নিয়ে হলো প্লাস, এই পাশে সমান দূরত্বে প্লাস নিলাম, আর এই পাশে দেখো আমরা সংখ্যা রেখায় নিয়ে হলো কি মাইনাস। তাহলে এই হলো আমাদের সংখ্যা রেখা। এই সংখ্যা রেখাটা দেখো এখানে মাঝখানে হলো আমাদের 0। তাহলে দেখো এই দুইটা কন্ডিশনের ক্ষেত্রে আমরা যখন সূচকের মানটা বসাইলাম তখন আমরা দেখলাম যে এই 0 মানটা আমাদের সূচকের ক্ষেত্রে বাদ, কন্ডিশনে আসবে না, এবং 1 এর ক্ষেত্রে কি এটা বাদ। তাহলে দেখো এই যে গণিতবিদরা বললো যে নেগেটিভ মানগুলি সব কি হবে, লগের ক্ষেত্রে বাদ দেওয়া হবে, কারণ নেগেটিভ মানের লগারিদম হয় না। তাহলে লগারিদম হবে কার জন্য? পজিটিভ মানের জন্য। তাহলে আমাদের এই লেখাটা নাম হলো রিয়াল নাম্বারের লেখা। এবং রিয়াল নাম্বারের লেখার মধ্যে আমরা দেখলাম যে এর মান যেহেতু 0 না, তার মানে 1 ও না, কিন্তু এর মানটা কিন্তু পজিটিভ মান। এবং দেখো 0 আর 1 এর মধ্যে কিন্তু লক্ষ কোটি কোটি সংখ্যা আছে, সেই সংখ্যা সহ 1 বাদে এই পাশের সকল পজিটিভ সংখ্যা কিন্তু এই শর্তের আওতায় চলে আসবে। এবং দেখো এখান থেকে আরেকটা জিনিস বাদ হয়ে যাবে, সেটা হলো a not equal to 1, যেটা আমাদের এখানে শর্তের মধ্যে চলে আসছে। এবং দেখো আরো একটা জিনিস, এই সূত্রের মধ্যে যেহেতু a এর কন্ডিশনগুলি আসছে, n এর কন্ডিশনটা কিন্তু আমাদের আসেনি। তাহলে n এর মানটা আমাদের কি হবে? n এর মানটা কিন্তু আমরা বলবো কি রিয়াল নাম্বার হবে। n ইকুয়াল টু কি রিয়াল নাম্বার। এবং এই nটাকে নবম দশম শ্রেণী পর্যন্ত তুমি কি করতে পারো, z ধরতে পারো, যেটা হলো ইন্টিজার। এবং দেখো x এর মানটা, এর মানটা উপরে যাই বসাবো না কেন, দেখো এর মানটা যদি আমি ধরো যে 2 বসাই, তাহলে এখানে যদি কিউব দিই তাহলে এটাও কিউব, তাহলে দেখো 2 কিউব মানে কিন্তু 8, 8টা কিন্তু আমাদের গ্যাপের হয়। আবার দেখো এর মানটা যদি 2 টু দি পাওয়ার -3 ধরি, তাহলে দেখো 1/2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কিন্তু 1/8 হয়। এই 1/8 টাও কিন্তু দেখো পজিটিভ। তাহলে আমরা দেখলাম এর উপরে আমরা n এর মান পজিটিভ নেগেটিভ যাই ধরি না কেন, বা 0 ধরো, 0 ধরলেও দেখো এবারে যদি তুমি একটা সংখ্যা ধরে উপরে পাওয়ারটাকে 0 ধরো, তাহলেও দেখো এই পাশটা কিন্তু আমাদের পজিটিভ হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম যে আমাদের x টা কি হবে, পজিটিভ নাম্বার হবে।
তার মানে পজিটিভ নাম্বারে আমরা কিভাবে প্রকাশ করি? পজিটিভ নাম্বারে আমরা গ্রেটার দ্যান 0 দিয়ে প্রকাশ করি। এখন দেখো বন্ধুরা, এটা যদি আমরা একটা কনক্লুশনে নিয়ে আসি তাহলে আমাদেরটা কি হয়? সেই কনক্লুশনটা হয়, দেখো এর মানটা যেহেতু গ্রেটার দ্যান আর নট ইকুয়াল টু 1, তাহলে আমরা বলতে পারি এর মানটা হলো পজিটিভ নাম্বার উইদাউট 1, মানে সব পজিটিভ নাম্বারই হবে কিন্তু এর মান শুধু এক বাদে। তাহলে উপরে কি আছে? উপরে আছে n, তাহলে এই nটা কি হবে? nটা হবে সকল রিয়েল নাম্বার। এবং এই মানটা 9 10 এর ক্ষেত্রে সাধারণত আমরা এটা পূর্ণ সংখ্যাটা ব্যবহার করি। উচ্চতর গণিতে আমরা আরো উচ্চতর পড়াশোনা সেখানে ক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার ধরে নিব। এবং আমরা দেখলাম যে এই পজিটিভ নাম্বারের উপর আমরা এখানে পজিটিভ নেগেটিভ যাই বসাই না কেন আমাদের এই x সংখ্যাটা কি হয়? পজিটিভ নাম্বার হয়ে যাবে। তাহলে কনক্লুশন আমরা বলে দিতে পারি যে এইটাতে যদি আমরা মৌখিক বা লিখিতভাবে প্রকাশ করি তাহলে এইটি হবে আমাদের সেই প্রকাশক। এবং এই যে সূচকের জন্য যে কন্ডিশনগুলি আমি বাই করলাম সেগুলি সবই লগের জন্য সেই একই কন্ডিশন হবে। এখন দেখো যদি এই কন্ডিশনের উপর একটু অন্য ধরনের কোনো লগের অঙ্ক আসে, ধরো log of 2 to the base x minus 4, তাহলে আমরা এটার মানটা কিভাবে বের করব? দেখো এইটার মান বাই করার জন্য আমরা কি করব? তিনটা ক্ষেত্র বানাবো। সেই তিনটা ক্ষেত্র, প্রথম ক্ষেত্রটা হলো a greater than 0, তারপর শর্তটা হলো a not equal to 1, তারপর শর্তটা হলো আমাদের x greater than 0। তার কারণ কি? দেখো এখানে a আর x এর একটা সম্পর্ক আছে, তাহলে x greater than কি? 0। এখন দেখো আমরা যদি এই জিনিসটার আমরা কিন্তু বেসটা কিন্তু দেখো আমাদের লগের বেসটা আর সূচকের বেসটা কিন্তু এক। বেসটা কিন্তু আমাদের a ছিল, তাহলে আমরা a লিখবো, আর এইটা কিন্তু আমাদের x ছিল, দেখো এই যে x, তাহলে x লিখলাম। এখন এই শর্তে যদি এই মানগুলির বসাই তাহলে এইটা হয়ে যায় x - 4 greater than 0, এইটা হয়ে যায় কিন্তু x - 4 not equal to 1, এবং এই 2টা কিন্তু যেহেতু আমাদের x, তাহলে 2টা greater than কিন্তু 0। দেখো 2টা কিন্তু ধনাত্মক সংখ্যা, এটা কিন্তু 0 থেকে বড়, তাহলে এটা কিন্তু আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করছে। এবং দেখো এখানে যদি আমরা x এর মানটা বের করি, x এর মানটা হলো 4 এর থেকে বড় হয়ে যায়। দেখো 4টারে যদি আমরা ওই পাশ সরাই দিই তাহলে x greater than 4, এবং যদি x টারে আমরা 4টার অধিক সরাই দিই তাহলে x not equal to কত? 1 আর 4 যোগ করলে 5 হয়, তাহলে আমাদের এই কন্ডিশন হয়। এই ক্ষেত্রে যদি আমাদের কখনো x এর মানটা বাইর করতে বলে নৈমিত্তিকে, তাহলে আমরা x এর মানটা কিভাবে বের করব? x belongs to, দেখো x belongs to আমাদের x টা হলো 4 এর থেকে বড়, তাহলে 4 না কিন্তু, তাহলে 4 না যেহেতু বাদ, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দিব 4 কে। যদি 4 এটার উপাদান হইতো তাহলে কিন্তু আমরা এটাকে কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে দিতাম, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, কারণ 4টা বাদে বাকি সব পজিটিভ সংখ্যা 4.1 4.001 যত সংখ্যা আছে সব কিন্তু এর উপাদান। এবং দেখো এইটা কোন পর্যন্ত যাবে? এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। এবং এখানের মধ্যে দেখো x এর মানটা not equal to 5, তার মানে এখান থেকে একটা মান আমরা বাদ দিয়ে দেব, সেই মানটা কি? 5। এবং এইটাই হবে কিন্তু x এর শর্ত। বন্ধুরা, আজকের আমাদের যে আলোচনা আমরা করলাম সেই আলোচনার মধ্যে আমরা দেখানোর চেষ্টা করলাম যে লগের যে শর্তগুলি, সেই শর্তগুলি এই দুইটা সমীকরণকে স্যাটিসফাইড করে, এবং কেন স্যাটিসফাইড করে সেই মানগুলি আমরা বাইর করলাম। আশা করি তোমরা সবাই বুঝেছো। এবং আমাদের আজকের প্রেজেন্টেশন যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি লাইক দিবা, কমেন্টস করবা, তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। পরবর্তীতে আমরা লগারিদমের বিভিন্ন সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।